অলরাইট, তো আজকে আমার কাছে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে, তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো। তো সবার প্রথমেই কথা বলো ডিজে অরুণের ব্যাপারে। তো রিসেন্টলি ডিজে অরুণের একটি পডকাস্ট প্রকাশিত হয়, সেটি প্রকাশিত হয় দ্য পজিটিভ শোতে। সেখানে তাকে অনেক প্রশ্ন জিজ্ঞাসা করা হয়, তবে তাকে যখন জিজ্ঞাসা করা হয় ডিজের মানে কি, তার উত্তরে সে যেটা বলে, এই যে ডিজে অরুণ ব্যাপারটা, ডিজের কি ফুল ফর্মটা জানা আছে? জানতাম, তবে মাইন্ডে এখন আসছে না। ডিজের ফুল ফর্ম আমি জানতাম। বা ডিজে যে এই ডিজে হতে গেলে কি যোগ্যতা লাগে এটা জানা আছে? যে আপনি নামের পাশে যে একটা ডিজে লিখছেন কথাটা, এই ডিজে লেখার অর্থটা কি, এটা কি জানা আছে? ডিজে লেখার অর্থটা হচ্ছে আমার কাছে ডিজে সাউন্ড আছে, এর জন্যই ওখান থেকে আমি উৎপত্তি করেছি। ডিজেও পাওয়া যায় এবং সাউন্ড, লাইট সাউন্ড যেটুকু যা পাওয়া যায়। নেক্সট কথা হলো দেবের ব্যাপারে। তো রিসেন্টলি দেব তার ইনস্টাগ্রামে এই ছবিটি পোস্ট করে, যেটা শার্টলেস রয়েছে, হাতে রয়েছে ট্রিমার, আর সিক্স প্যাক সম্পূর্ণভাবে দেখা যাচ্ছে, আর গলায় রয়েছে চেন। লুক ভাই খতরনাক। আর তার নিচে সে ক্যাপশনে লিখেছে 10 মাস পর এবার দাড়িকে বিদায় জানানোর সময় এসেছে। আসলে রঘু ডাকাত সিনেমার জন্য 10 মাস ধরে এই দাড়ি রেখেছিল। তো এই দাড়ি কাটার ঠিক আগে মুহূর্তে সে একটি ছবি নিয়ে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে, যেটা সঙ্গে সঙ্গে ভাইরাল হয়ে যায়। নেক্সট কথা বলবো ফুডি গ্রেটের ব্যাপারে। তো তোমরা সবাই জানো ফুডি গ্রেট একজন ফুড ব্লগার। তো তার ভিডিওর কমেন্ট সেকশনে একজন কমেন্ট করে, বলে যে তার বাবা শ্রাদ্ধে নাকি খেতে বলেছে। আর এটার ব্যাপারে সে প্রচণ্ডভাবে রেগে যায় এবং তার উত্তরে সে যেটা বলে, কি বলেছে একজন, কি বলেছে? তো বাবা শ্রাদ্ধে খা, কি খা? শ্রাদ্ধ খা। শ্রাদ্ধ খা মানে খাওয়া দাওয়ার ভিডিও করি বলে? আপনার ভিডিও দেখার দরকার নেই। ওকে, আর পরে দিকে তো একজন লিখেছে আমাদের ইনি, এত বড় দলিল ও লিখেছে, বলছে এই কথা বলবেন কেন? মানে কিছু কিছু অশিক্ষিত মানুষ আছে, খুব বাজে, মানে তাদের মেন্টালিটি খুব বাজে। না না, ঠিক আছে, আমি তো অনস্ক্রিন কিছু বলতে পারি না, আর আমি কমেন্ট সেকশনে কিছু বলতে পারি না। আমিও কিন্তু খুব বাজে ছেলে, জানেন তো। আমার মুখেও অনেক, আমিও লিখতে পারি অনেক গালাগালি, অনেক কিছু লিখতে পারি, অনেক কিছু বলতে পারি, জানেন তো। এই কথাবার্তা না ঠিকঠাক করুন, নাহলে আমি যদি আপনাকে খুঁজে পেয়েছি তাহলে আপনাকে একটু পুজো করে আসবো, শোনা, ঠিক আছে? নেক্সট কথা হলো জিৎ চক্রবর্তীর ব্যাপারে। তো রিসেন্টলি তার ইনস্টাগ্রাম স্টোরিতে সে একটি স্টোরি দেয় এবং সেখানে সে বলে সে যেমন বিভিন্ন ধরনের ক্যারেক্টার প্লে করে, বিভিন্ন ধরনের ভিডিও করে, আর এবং অনেক সময় বিভিন্ন শর্ট ফিল্মের ডিরেক্টর হিসাবেও কাজ করতে দেখা গেছে। তোমরা দেখেছো বং পোলাবনের সঙ্গেও সে কাজ করেছে। তো অনেকের মনে প্রশ্ন হতে পারে সেই বিভিন্ন ধরনের কাজ কী জন্য করে, আর সেটার ব্যাপারে সে তার ইনস্টাগ্রামে যেটা বলে, ব্যাপারটা হচ্ছে যে আমি আজ থেকে 5 বছর আগে থেকেই বানাই, যারা জানে তারা জানে। তো আমার প্রথম থেকে একটা মাইন্ডসেট ছিল যে আমি সব কিছু বানাবো, পার্টিকুলার একটা কিছু না, সব কিছু বানাবো। আর মানে এমন মানুষ থাকবে, যে কটা মানুষ ভালোবাসবে সেগুলো এমন হবে যারা সব কিছু দেখতে অভ্যস্ত হবে। মানে আমার বানানো একটা শর্ট ফিল্মও দেখবে, আমার বানানো একটা কমেডি কাজও দেখবে, আমার বানানো একটা অভিনয়ও দেখবে, এবং আমার বানানো নস্টালজিক 90 দশকের যেগুলো নিয়ে কথা বলতে ইচ্ছা হয় ওগুলোও দেখবে। নেক্সট কথা বলবো বিরাট কোহলির ব্যাপারে। তো রিসেন্টলি তোমরা সবাই জানো বেঙ্গালুরুর চেন্নাস্বামী স্টেডিয়ামে আরসিবির বিজয় উৎসব পালন হচ্ছিল, আর সেখানেই 11 জনের প্রাণ হারায়। আর এই ঘটনার পর বেঙ্গালুরুর একজন সমাজকর্মী HM ভেঙ্কটেশ বেঙ্গালুরুর কাবন পার্ক থানায় বিরাটের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। আর কাবন পার্ক পুলিশ জানিয়েছে বেঙ্গালুরু পদপিষ্টের ঘটনায় ইতিমধ্যে মামলা দায়ের করা হয়েছে, আর এই অভিযোগটিও তার সঙ্গে জুড়ে দেওয়া হবে। তবে এই মুহূর্তে বিরাটকে নিয়ে যে খবরগুলো ছড়াচ্ছে, বিরাটকে থানায় আসতে হবে, বিরাটের জেল হতে পারে, এই খবরগুলো সম্পূর্ণ ভিত্তিহীন। যতক্ষণ না পর্যন্ত তদন্ত হচ্ছে ততক্ষণ এই ধরনের খবর থেকে বিরত থাকতেই বলেছে। তো এখনকার পর্যন্ত এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য থ্যাংক ইউ অ্যান্ড বাই।